হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যে অঙ্কটি ডব্লিউপি পুলিশ কনস্টেবল এক্সামে এসেছিল 2021 সালে। তো এই অঙ্কটি কিভাবে সলভ করতে হয় তার পুরো ডিটেলস তোমাদের আমি শেখাবো। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, যাতে সহজেই এই জিনিসটাকে তোমরা শিখতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো। আর যদি তোমাদের কোনো গুরুত্বপূর্ণ অঙ্ক বা কোনো কিছু প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও, আমি চেষ্টা করবো সেইগুলোকে করার। তো দেখে নাও এই অঙ্কটি আমরা কীভাবে সলভ করতে পারি। কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তোর অপশান দিয়েছে 10 বছর, 8 বছর, 14 বছর আর 12 বছর। তো এই অঙ্কটি আমরা কীভাবে সলভ করব? দেখো, অঙ্কটা খুব সহজে আমরা সলভ করতে পারি। বলেছে কোনো আসল সরল সুদে, আমাদের খেয়াল করতে হবে এটা কোন ধরনের সুদ বলেছে। দুই ধরনের সুদ আমরা জানি, একটা হচ্ছে সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ। তা সরল সুদে যখনই গুণের অঙ্ক দেবে, সেটাকে সলভ করার নিয়মটা দেখো। তো বলেছে 20 বছরে 3 গুণ যদি হয়, তাহলে 20 বছরে যদি 3 গুণ হয়, তাহলে আমরা যে ট্রিক্সে সলভ করব সেটা হচ্ছে, খেয়াল করো, আমাদের যত গুণ বলবে তার থেকে আমরা 1 বিয়োগ করে দেবো সবসময়। এটা আমাদের খেয়াল রাখতে হবে, যত গুণ বলবে তার সাথে 1 বিয়োগ করব। এবং যেহেতু আমরা যে কোনো ধরনের সুদ 100 ধরে করি, তাহলে এখানে করতে হবে 100 গুণ, অর্থাৎ 100 ইন্টু যত গুণ বলবে তত -1। এবার কথা হচ্ছে কত বছর বলেছে, এখানে 20 বছর বলেছে, বাই 20। তাহলে এটা আমাদের কি বেরোবে? সুদের হার বেরোবে। তাহলে আমরা কি পেলাম? যে সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম, সেই সূত্রটাকে একবার আমরা দেখিনি। অর্থাৎ সুদের হার আমরা বের করব, আর মানে হচ্ছে সুদের হার। এটা সমান সমান 100 ইন্টু যত গুণ বলেছে তার থেকে 1 মাইনাস, বাই বছর বা সময়। এবার সেম সূত্র আমরা ব্যবহার করব যদি সময় বের করতে বলে। তাহলে সময় বের করতে বললে, অর্থাৎ টি বের করতে বললে, আমরা ব্যবহার করব অর্থাৎ 100, সেম জিনিস, গুণ -1 বাই সুদের হার। দেখো, দুটো সূত্রই সেম। সুদের হার বের করতে গেলে নিচে সময় চলে আসবে, আর সময় বের করতে গেলে সুদের হার নিচে চলে আসবে। এবার আমরা এখান থেকে সুদের হার পেয়ে যাব। তাহলে আমরা যদি এটাকে কাটি, তাহলে থাকবে কত? 5, অর্থাৎ 5, 3-এর থেকে 1 বিয়োগ করলে থাকে 2, তোমার যেমন 5 দুগুণে 10। তাহলে সুদের হার কত বেরোলো? 10%। এবার আমাদের অঙ্কে কী বের করতে বলেছে? যে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে বলেছে। একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে বলেছে। তাহলে কত বছরে? আমাদের দেখো উত্তরটা চেয়েছে বছরে, তাহলে মানে কি সময় বের করতে বলেছে। তাহলে সেম তৃতীয় সূত্রটা আমরা ব্যবহার করব, সেম একই সূত্র, 100, যেহেতু দ্বিগুণ বলেছে 2 - 1। সুদের হার কত লিখব? 10। যদি কাটি তাহলে কত পড়ে থাকবে? 2-এর থেকে 1 বিয়োগ করলে 1, অর্থাৎ 10 10। তাহলে কত বছর লাগবে? 10 বছর। এর সঠিক উত্তর অপশান এ। তো এইভাবে যদি অঙ্কগুলো করতে পারি, সহজে করতে পারবো। তো এই অঙ্কটা করতে খুব কম সময়ের মধ্যে আমরা করতে পারি। তো এরকমই বিভিন্ন এক্সামের জন্য যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে, বা এক্সামে যে অঙ্কগুলো এসছে, সেই রকম অঙ্ক নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের করানোর চেষ্টা করব। তো যে অঙ্কগুলো বিভিন্ন এক্সাম আমি নিয়ে নেব, যেমন পুলিশ হতে পারে, টেটের এক্সাম হতে পারে, বা রেলের এক্সাম হতে পারে। তো এই ধরনের এক্সামগুলোর যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি বিগত বছরে এসছে, সেই অঙ্কগুলি নিয়ে আমি ভিডিও তৈরি করব, এবং শর্ট ভিডিও করে তৈরি করব, এবং প্রত্যেকটা ভিডিওতে একটা করে থাকবে এবং প্রতিদিন আসতে থাকবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে দেখতে লাগো, তোমরা এই জিনিসগুলো শিখতে পারবে। এবং যদি তোমাদের কোনো অধ্যায়ের উপর যদি ডিটেলস প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আমি চেষ্টা করবো সেগুলোকে ডিটেলস দেওয়ার। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো অঙ্ক নিয়ে। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।